জ্যোতির এগেনস্টে প্রথম বড় অভিযোগগুলো জাহানারা তুললেন তখন বিসিবি আসলে পাত্তা না দিয়ে উড়িয়ে দিয়েছে। তাতে কি হয়, যারা অভিযুক্ত তারা কিন্তু আরো সাহস পায়। জাহানারা শুরুতে কিছু অভিযোগ করেছিলেন, সেগুলো দল সংক্রান্ত, ড্রেসিং রুম, জাতীয় দলের পরিবেশ এই সংক্রান্ত। এগুলো আসলে গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং এখানে অবশ্যই সরকারি বা জাতীয় ক্রীড়া পরিষদের একটা তদন্ত কমিটি থাকা উচিত। অভিযোগ প্রমাণিত হওয়ার না হওয়ার আগ পর্যন্ত আসলে কাউকে দোষী বা দায় দেয়া যায় না। জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে তাদের তো মূল দায়িত্ব, বিসিবি তদন্ত কমিটি করুক বা না করুক, তাদেরটা সবার আগে করতে হবে। তো এত সিরিয়াস এলিগেশনস এগুলো অবশ্যই খুব জোর দিয়ে খতিয়ে দেখা উচিত। ভাই, বর্তমান সময়ে নারী ক্রিকেটারদের সাথে যা ঘটছে, বিসিবিতে দুইজন, একজন কর্মরত ফাহিম স্যার, পাশাপাশি মঞ্জুরুল ইসলাম, ওনাকে নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। তো এই যে নারী ক্রিকেটারদের সাথে পরপর যা ঘটছে, এই বিষয়টা নিয়ে আসলে আপনার কি মত? এগুলো তো আসলে মন্তব্য কি, এগুলো আসলে কোনোটাই মেনে নেওয়ার মতো নয়। প্রথমেই বলে নিচ্ছি, সবগুলো এখনো অভিযোগ। সো অভিযোগ প্রমাণিত হওয়ার না হওয়ার আগ পর্যন্ত আসলে কাউকে দোষী বা দায় দেয়া যায় না। বাট যখন অভিযোগ উঠেছে সেগুলো এতটা সিরিয়াস এলিগেশনস, এগুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। সবগুলোই অনেক পুরনো কিন্তু, যে ঘটনাগুলো বেরিয়ে আসছে। এবং এই ধরনের ঘটনার একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো যখন কেউ সাহস নিয়ে মুখ খোলে, এবং সেটা যদি ইম্পর্টেন্ট ফিগার হয়। জাহানারা যেমন বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তিনি বাংলাদেশের সফলতম পেসার। সো এই ধরনের ফিগার যখন স্পিক আউট করে তখন আরো অনেকে সাহসটা পায়, এবং সেটাই আমরা দেখছি যে আস্তে আস্তে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। সো এত সিরিয়াস এলিগেশনস এগুলো অবশ্যই খুব জোর দিয়ে খতিয়ে দেখা উচিত। যেটা আমরা দেখলাম যে জাহানারা শুরুতে কিছু অভিযোগ করেছিলেন, সেগুলো দল সংক্রান্ত, ড্রেসিং রুম, জাতীয় দলের পরিবেশ এই সংক্রান্ত। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বিসিবি সেগুলো মানে একদম খতিয়ে না দেখে বা গুরুত্ব না দিয়ে উড়িয়ে দিয়েছে, যেটা আমি মনে করি যে বিসিবির তরফ থেকে একটা বড় ভুল ছিল। হতে পারে এই ব্যাপারটা আরো অনেককে ইগনাইট করেছে, বা নতুন কিছু বলতে বা আরো তাদের যে পুরনো ক্ষতগুলো আছে সেই ক্ষতগুলো আসলে খুঁচিয়ে বের করছে। সো তারপরে তো আস্তে আস্তে আরো সিরিয়াস ব্যাপার হলো, বিসিবি তখন একটা তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি নিয়েও আসলে অনেক প্রশ্ন আছে, যে আসলে বিসিবি তদন্ত কমিটি কতটা কার্যকর হবে। তদন্ত কমিটিতে যারা আছেন তারা আসলে এই ধরনের ব্যাপার, ডেফিনেটলি তারা রেসপেক্টেড আইনজীবী আছেন এখানে, বিচারপতি আছেন, কিন্তু এই ধরনের আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এই ধরনের যে স্পেশালাইজড ব্যাপারগুলো আছে এগুলো তদন্ত করার জন্য আসলে তারা কতটা তাদের দক্ষতা আছে সেসব নিয়ে প্রশ্ন আছে। সো এগুলো আসলে গুরুত্ব দিয়ে দেখা উচিত, এবং এখানে অবশ্যই সরকারি বা জাতীয় ক্রীড়া পরিষদের একটা তদন্ত কমিটি থাকা উচিত। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি, নারী ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি তিনি নাকি কয়েকটা প্লেয়ারের ফোনও চেক করেছেন কেউ মেসেজ দিচ্ছে কিনা। আসলে তিনি একজন নারী হয়ে আরেকজন নারীর অধিকার বা হচ্ছে যে নারীর বিরুদ্ধে কোনো চালাচ্ছে কিনা, আপনার কি মনে হচ্ছে? এটা শুধু নারীর ব্যাপার না, দেখুন এটা যে কেউ, এটা যদি পুরুষ ক্রিকেটার হয়, নারী ক্রিকেটার হয়, ইন জেনারেল মানুষ যে কেউ যখন এত সিরিয়াস এলিগেশন ওঠে, তাকেও আসলে একটা ওই যেটা বললাম যে একটা জবাবদিহিতা, একটা তদন্তের আওতায় আনা উচিত। একটু আগে আমি যেটা বললাম যে তাদেরকে আসলে যখন জ্যোতির এগেনস্টে প্রথম বড় অভিযোগগুলো জাহানারা তুললেন তখন বিসিবি আসলে পাত্তা না দিয়ে উড়িয়ে দিয়েছে। তাতে কি হয়, যারা অভিযুক্ত তারা কিন্তু আরো সাহস পায়, এবং সেটার প্রতিফলনই আমরা দেখছি। আপনি যে কথা বললেন যে ফোন খতিয়ে দেখা বা অনেকে হুমকি দেওয়ার কথা আমরা শুনছি, যে বিকেএসপিতে তিনি এখন ছুটিতে আছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি আলটিমেটলি ওই উইমেন্স ন্যাশনাল লিগ চলছে সেখানে গিয়ে বিভিন্ন জনের সঙ্গে অনেক হুমকি দিচ্ছেন বলে আমরা শুনতে পাচ্ছি বা অভিযোগ পাচ্ছি। ফোন দেখছেন, নানান ধরনের টিপ্পনি কাটছেন, এই ধরনের আমরা কথা শুনতে পাচ্ছি। সো এটাও দুর্ভাগ্যজনক, এবং এখানেও এই ব্যাপারটা সিরিয়াসলি বিসিবি দেখা উচিত। জ্যোতির এগেনস্টে হয়তো ওই ধরনের হ্যারাসমেন্টের অভিযোগ নাই, কিন্তু যে ধরনের অভিযোগ উঠেছে এগুলো আসলে খুবই গুরুতর। এবং একজন ক্যাপ্টেন আধিপত্য বিস্তার কিংবা তার তিনি সিন্ডিকেট, এই ধরনের সিরিয়াস এলিগেশন উঠেছে। বাংলাদেশের মেয়েদের দলের রেজাল্টও যে খুব ভালো হচ্ছে তাও না, কিন্তু যদিও তার ফেসবুক পোস্টে দাবি করছেন যে বাংলাদেশ ক্রিকেট যখন একটা ভালো সময় আছে, বা বিসিবিও দাবি করছে খুব ভালো সময়ে বাংলাদেশের ক্রিকেট কিন্তু নাই, এবার বিশ্বকাপে খুব ভালো করেনি, আরো ভালো করা যেত আর কি। তো সেটাই বলছি যে যখন এরকম একটা পর্যায়ে আসে তখন আসলে তার এগেনস্টে তিনি যত ক্ষমতা ধরি হোক, তার এগেনস্টে আসলে তাকে একটা জবাবদিহিতে আওতায় আনা উচিত, যাতে ভবিষ্যতে কেউ আর এই ধরনের করার সাহস না পায়। একটা বিষয় যেটা হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয় এখনো এই ব্যাপারে, যদিও তারা বিবৃতি দিয়েছে যে যে আসলে যদি তাকে তাদেরকে চিঠি দেওয়া হয় সেক্ষেত্রে তারা পদক্ষেপ নেবে। তাদের চিঠি দেওয়া ছাড়া তাদের বাড়তি যে একটা পদক্ষেপ, এই বিষয়টা তাদের নেওয়া উচিত ছিল কিনা আসলে? চিঠি কেন দিতে হবে? দেখুন এত বড় এলিগেশন উঠেছে, এবং বাংলাদেশের ক্রিকেট আঙ্গন এখন তোলপাড়। বাংলাদেশের এখন একটা টেস্ট ম্যাচ চলছে, বাংলাদেশ আয়ারল্যান্ডের। আপনি দেখেন যে আসলে এই টেস্ট ম্যাচ নিয়ে কতটা আগ্রহ মানুষের, নাকি এই ব্যাপারটা নিয়ে যে উত্তেজনা যেগুলো নিয়ে বেশি হচ্ছে আর কি, যে আলোড়নগুলো উঠেছে এই অভিযোগগুলো নিয়ে। সো এত আলোড়ন পড়ে গেছে দেশের ক্রিকেট আঙ্গনে, এবং শুধু ক্রিকেট আঙ্গন না, অন্যান্য আঙিনাও অনেকে মুখ খুলতে শুরু করেছে। শুটিং এর কথা আমরা জানি, ভারত তোলনে এরকম অনেকদিন থেকে হয়ে আসছে। সুইমিং পুলের অনেক অভিযোগ, সুইমিং এর অনেক অভিযোগ আমরা নানা সময় শুনে আসছি।
So, যখন এইভাবে সবাই মুখ খুলতে শুরু করেছে তখন জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে তাদের তো মূল দায়িত্ব, বিসিবি তদন্ত কমিটি করুক বা না করুক, তাদেরটা সবার আগে করতে হবে এবং সেখানে স্পেশালাইজড লোকজন থাকবে। বিসিবি তদন্ত কমিটি কি করছে সেটাও তাদের দেখভাল করতে হবে। উল্টো তারা করছে কি যে কে অভিযোগ জানাচ্ছে, কে লিখিত লিখিত অভিযোগ জানাবে, এরকম তারা বলছে। ক্রীড়া উপদেষ্টা বলছেন যে বিসিবি তদন্ত কমিটির উপরে তাদের আস্থা আছে। এটা আসলে দায় এড়ানো ছাড়া আর কিছু বলে আমি মনে করি না। সবশেষে আসলে আপনার কি আশা, কি প্রত্যাশা? শেষ পর্যন্ত কি সঠিক বিচার হবে বা আসল যে তথ্য এটা বের হয়ে আসবে কিনা আপনার কি মনে হয়? কিন্তু আমরা তো চাই বেরিয়ে আসুক, কিন্তু বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন বা ইন জেনারেল বাংলাদেশের বিভিন্ন আইনার যে ট্রেন্ড আমরা দেখি, যে ধারা দেখি, তাতে আসলে এই ধরনের তদন্ত কমিটি অনেকটা লোক দেখানো হয়ে থাকে। এবং এখনো পর্যন্ত যেটা বললাম যে যে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি, সেখানে বিসিবির একজন পরিচালক আছেন, হয়তো নারী বলে তাকে রাখা হয়েছে, কিন্তু ওই বিসিবির একজন পরিচালকের এগেনস্টে এসে কে কি বলতে চাইবেন? মানে বিসিবির এগেনস্টে আপনি বিসিবি পরিচালকের সামনে কি মুখ খুলতে স্বচ্ছন্দ বোধ করবেন? কিংবা অনেকেরই আসলে অনেক রকম শঙ্কা আছে। সো ভয়ের জায়গা বা আশঙ্কার জায়গা আছে যে এই তদন্ত কমিটি আসলে মানে কতটা কার্যকর হবে, সেই শঙ্কার জায়গা প্রবলভাবে আছে। এই জন্যই আসলে সরকারি পর্যায়ে বা এনএসসির একটা তদন্ত কমিটি দরকার ছিল।